অনেক সময় আমরা স্বপ্ন দেখি অস্থির হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি। আসলে সব স্বপ্ন আমাদের পেরেশানির কারণ না বা অস্থির হওয়ার কারণ না, কারণ সব স্বপ্নের ব্যাখ্যা হয় না এবং ব্যাখ্যা জানতে চাওয়াও বোকামি। আসুন আমরা জেনে নিই কোন স্বপ্নগুলোর ব্যাখ্যা হয় এবং কোন স্বপ্নগুলোর ব্যাখ্যা হয় না। এইটা জানার পূর্বে আমাদের জানতে হবে স্বপ্ন কত প্রকার ও কি কি। স্বপ্ন 3 প্রকার: 1 নম্বর রহমানি, 2 নম্বর নফসানি, 3 নম্বর শয়তানি। কেবল রহমানি স্বপ্নগুলোর ব্যাখ্যা হয়, নফসানি এবং শয়তানি যে স্বপ্নগুলো সেগুলোর ব্যাখ্যা হয় না। তো আমাদের বোঝার উপায় কি কোনগুলো রহমানি এবং কোনগুলো শয়তানি এবং নফসানি? রহমানি বোঝার পূর্বে আমাদের বুঝতে হবে নফসানি এবং শয়তানি স্বপ্নগুলো কোনগুলো। নফসানি স্বপ্ন হলো আমি সারাদিন একটা বিষয় ভাবতেছি, ওখানে যাব, ওখানে গিয়ে এটা করব সেটা করব এবং ওখানে গিয়ে খাবো সেই খাবো। তো এইগুলো আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এগুলোকে বলা হয় নফসানি, অর্থাৎ আমার কল্পনা জল্পনার মধ্যে সারাদিন যা ছিল তাই আমি স্বপ্ন দেখছি, এগুলোকে বলা হয় নফসানি। 2 নম্বর শয়তানি, শয়তান যেগুলো দেখায় সেগুলো হলো শয়তানি। এই স্বপ্নগুলো নফসানি এবং শয়তানি স্বপ্নগুলো সাধারণত দিনের বেলায় দেখে থাকে, ফজরের পরে, অথবা নাপাকি অবস্থায় শুয়েছিল, নাপাক বিছনায় শুয়েছিল। তো এই প্রেক্ষাপটগুলো যখন সামনে আসবে তখন বুঝতে হবে আমাদের এই স্বপ্নগুলো আসলে রহমানি না। আর যদি পাক পবিত্র অবস্থায় শুয়ে থাকি, শেষ রাত্রে দেখছি আমি পবিত্র অবস্থায় শুয়েছি, বিছানা যেখানে শুয়েছিলাম ওইটাও পবিত্র অবস্থায় ছিল, যদি এই অবস্থায় আমি স্বপ্নগুলো দেখে থাকি এবং স্বপ্নটা আমার স্পষ্ট মনে আছে, রহমানি যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো স্পষ্ট মনে থাকার কথা, এগুলো ভুলে যাওয়ার কথা না, এবং স্বপ্ন স্পষ্ট মনে আছে, তাহলে আমি সেই স্বপ্নগুলি নিয়ে কোনো হুজুরের কাছে দ্বারস্থ হতে পারি, গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারি। অন্যথায় বাকি যে 2 প্রকারের স্বপ্ন, অর্থাৎ নফসানি এবং শয়তানি, এই 2 প্রকারের স্বপ্ন নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই এবং পেরেশান হওয়ার কোনো কারণ নেই।